নমস্কার বন্ধুরা, আজকে পড়ছি আশাপূর্ণা দেবীর তুলনা উপন্যাসের 23তম অংশ। আশা ছিল না, তবু সমস্ত সন্ধ্যাটা লাইব্রেরির দোতলার সেই বারান্দাটায় দাঁড়িয়ে থাকে সিদ্ধার্থ। পাঠাগারের দরজা বন্ধ হয়ে যায়। চাকরটা সিঁড়ির দরজা বন্ধ করে সরে পড়ার তালে খানিকক্ষণ ঘুরঘুর করে কাছে এসে বলে, দাদাবাবু এখন থাকবেন নাকি? সিদ্ধার্থ সচকিত হয়ে হাত তুলে ঘড়িটার দিকে তাকায়, লজ্জিত হয়ে বলে, না, তুমি দরজা বন্ধ করো। আরও একটা জায়গায়ও তবে দরজা বন্ধ হয়ে গেছে, হয়তো চিরকালের মতো হয়ে গেছে। অনুভব করতে পারছে সিদ্ধার্থ, কিন্তু বন্ধ হয়ে গেছে বলেই হতাশ নিঃশ্বাস ফেলে চলে আসবে? দেখবে না যে তালাটা কতখানি মজবুত, আদৌ মজবুতই কিনা। তালা যে লাগিয়েছে সে কি নিজেই জানে সে কথা? সকালে দেখা কান্তিকুমারের মুখটা মনে পড়ে সিদ্ধার্থর। মনে পড়ে বাবাকে সুমনা কি ভালোবাসত। বাবা তো ভালোবাসারই জিনিস, তবু সকলের ভাগ্যে কি জোটে অমন বন্ধুর মতো, গুরুর মতো, শ্রদ্ধা করার মতো বাবা? সুমনা অনুভব করত তার ভাগ্যের সেই পরম দান। সুমনা সে কথা ভুলে গেল কি করে? হঠাৎ মনে হলো সিদ্ধার্থর, আগেকার আমলে বোধ করি একেই বলতো ভূতে পাওয়া। জঙ্গলের ভূত এসে ঘাড়ে চেপেছে শিশুর মূর্তি ধরে। সেই হতভাগা ছেলেটা না জানি কেমন, না জানি বা কাদের। কান্তিকুমারদের বাড়ি থেকে মিনিট কয়েকের রাস্তায় সিদ্ধার্থদের বাড়ি। 3 ভাইয়ের মধ্যে সিদ্ধার্থই ছোট, তাই মা বাপের কাছে তার কিছুটা প্রশ্রয় আছে। আর একটু বিশেষ প্রশ্রয় আছে বড় বৌদি রমলার কাছে। কলকাতার এই বাড়িতে অবশ্য তিনি এক মেয়ে বা দ্বিতীয়াং, কারণ মেজদা মেজ বৌদি থাকে রাজধানীতে, আসেন কদাচ। সিদ্ধার্থ আর সুমনার হৃদয় গঠিত ব্যাপারটি রমলার পৃষ্ঠপোষিকা। রমলা দেওরকে আশ্বাস দিয়ে রেখেছে, নিশ্চিন্তে নির্ভয়ে প্রেম বৃক্ষে জল সিঞ্চন করে যাও, অতঃপর আমি আছি। সিদ্ধার্থ বলতো, তুমি তো আছো তোমার শ্বশুর কুলের কর্ণধার হিসেবে, কিন্তু অকুল যদি সহসা অকুলে ভাসায়? ইস, ভাসালেই হলো অমনি। নিরুপায়া বালিকার অশ্রু বিসর্জনের দিন এখনো আছে যে। বলি মশাই, তোমার প্রেয়সীর প্রেম কি এমনি অমজবুত যে অভিভাবকের একটু চোখ রাঙানির ধাক্কা খেলেই ধসে পড়বে? বলা কি যায় মেয়েদের ব্যাপার। ইতিমধ্যেই মেয়েদের যে বিষ চিনে নিয়েছো দেখছি। সুমনার ভালোবাসার প্রতি আস্থাটা তাহলে জোরালো নয়? আহা, আমি আস্থা রাখলেও। থামো থামো, আর ন্যাকামি করতে হবে না। পৃথিবী উল্টে গেলেও সুমনা বদলাবে না। এত দুঃসাহসিক ভবিষ্যৎবাণী? নিশ্চয়ই। মেয়েদের তোমরা ভাবো কি, সুমনাকে আমি স্কুলে পড়া মেয়ে থেকে দেখছি না? তা সিদ্ধার্থ কি আর দেখছে না? না সিদ্ধার্থের আস্থা আর নিশ্চিন্ততায় কোনো ভেজাল আছে? ও শুধু বৌদির সঙ্গে চালাকি করে, বলে আমি একটা সস্তা মাল। আমি কি আর অ্যাডভোকেট কান্তিকুমারের ওই রূপে গুণে আলো করা মেয়ের উপযুক্ত? এ প্রস্তাবে তুললে ভদ্রলোক আমায় কবিরাজি চিকিৎসার পরামর্শ দেবেন। ভারী সাধ্যি, তবে তুমি যদি ভয় পেয়ে সরে আসো আলাদা কথা। সিদ্ধার্থ হাসত। ওদের দুজনের বিয়েটাকে চন্দ্রসূর্যের নিয়মের মতো নিশ্চিত ভেবে নিশ্চিন্ত আছে সে। মাঝে মাঝে পিসির প্ররোচনায় মা একটু একটু টোকা দিয়ে দেখেছেন। বলেছেন, যতদূর দেখছি তুই তো ওই কান্তিক উকিলের মেয়ের পিত্তেসে হাঁ করে বসে আছিস। আমারও যদি ঝপ করে মেয়ের জন্য বকডালের ফুল জোগাড় করে বসে। সিদ্ধার্থ মাকে রাগাবার জন্য বলতো, কি আর করা যাবে, ভাববো ওই আমার বিধিলিপি, সংসার করা আমার কপালে নেই। ঘেন্নার কথা বলিস নি শুধু, ওর বাপ ওর অন্যত্র পাত্রে বিয়ে দেবে, আর তুই বৈরাগ্য নিবি। সিদ্ধার্থ আরও হাসত, বলতো, তাতে যদি মান খাটোই হয়, না হয় দেখে শুনে অন্য একটা বিয়েই করে ফেলা যাবে, কিন্তু বাতাসের সঙ্গে লড়াই কেন, যদি নিয়ে দুশ্চিন্তা কেন? পিসি বলে উঠতেন, মাঝে মাঝে ওই সুমনার জেঠি যা লম্বা চৌড়া কথা কয়, বলে ওদের এই মেয়ে নাকি রাজপুত্রের যোগ্যী। আমাকে শুনিয়ে শুনিয়ে বলে, শুনলে গা জ্বলে যায়। কি মুশকিল, গা জ্বলবার কি আছে, বরং তাতেই তো আরও মজা।
যে মেয়ে রাজপুত্রের যোগ্যী সে মেয়েকে তোমাদের এই হতভাগা ছেলেটা লুঠে আনবে, এতে গা জ্বলবার কথা তো ওদেরই। তুই যতই নিশ্চিন্তে থাক সিধু, মা বলেন, আমার মনে হয় শেষ পর্যন্ত ওরা তোকে আমল দেবে না। ওরা কে? সিদ্ধার্থ হেসে ওঠে। ওদের দেওয়া না দেওয়ার উপর নির্ভর নাকি? তবে হ্যাঁ, স্বয়ং রাজকন্যায় যদি হঠাৎ। পিসি বলে উঠতেন, এখন এত সব ভালো সম্বন্ধ আসছে, কানে নেওয়া হচ্ছে না, পরে দেখবি। আজও রাত্রে বাড়ি এলে খেতে বসিয়ে সেই কথাই পড়েন সিদ্ধার্থের মা আর পিসি। কান্তিবাবুর মেয়ের দিকে তাকিয়ে থেকে আর কোনো দিকে তো চোখ দিতে দিলি না এই যাবৎ। এবার বিবেচনা কর, ও মেয়ে তো শুনছি কাঠ কবুল, নাকি জগৎ ছাড়বে, তবু ওই পুরনো ছেলেটাকে ছাড়বে না। জানি না বাবা ভিতরে রহস্য কি, তা সে যাই হোক, ওর ভরসায় থাকবার আর দরকারটা কি? সিদ্ধার্থ ভুরু কুচকে বলে, তা এক্ষুনি তাড়াহুড়ো করে ভরসা ছাড়বারই বা দরকার কি? দরকার কি? দু চার কথার শেষে কিছুক্ষণ পরেই প্রকাশ পায়। পিসিমার এক ভাগ্নে এসে ধরে পড়েছে মেয়ের জন্য। সুন্দর মেয়ে, বিএ পাস, গান বাজনায় পটু, ইত্যাদি ইত্যাদি। পিসিমা সতেজে বলেন, ও তো সুমনার চেয়ে 100 গুণে ভালো। সিদ্ধার্থ হেসে ওঠে, 100 গুণ বহন করা বড় শক্ত পিসিমা, ওসব চেষ্টা করতে যেও না। মা ক্রুদ্ধ কণ্ঠে বলেন, তুই কি এখনো ভাবছিস ওকে বিয়ে করবি? ভাবছি বই কি মা, ওই একটা ছেলে সন্ধু মেয়ে, রাগের সময় ভাষার শালীনতা হারান মা। ভগবান জানেন কার ছেলে, কাদের ঘরের ছেলে। ওটা খুব একটা বাধা নয়। নয়? আমি তো মনে করি না। তোর মাথার উপর বাপ দাদা তাদের কথা ভাবিস। উনি বলে দিয়েছেন কান্তিবাবুর মেয়ের আশা তোমায় ত্যাগ করতে হবে। রাগ করে উঠে যান মা। সিদ্ধার্থের কাছে খুব একটা প্রতিবাদের ভাষা নেই। সে তো এই সমাজেই মানুষ, জানে তো সমাজ মন। উফ, সেই ছেলেটাকে ছিনিয়ে নেওয়াই যে সুমনার কাছ থেকে, তাহলে হয়তো সুমনা সহজ হয়ে যায়।